তো এবার থেকে গুগল পে, ফোনপে বা পেটিএম এর মাধ্যমে টাকা ট্রান্সফার করলে 18% ট্যাক্স আপনাকে দিতে হবে। তো বর্তমানের এই ডিজিটাল যুগে আমরা প্রায় প্রত্যেকেই ইউপিআই লেনদেন করে থাকি, অর্থাৎ গুগল পে, ফোনপে বা পেটিএম এই সমস্ত ইউপিআই দিয়ে কিন্তু টাকা লেনদেন করে থাকি, যা বর্তমান সময়ে সম্পূর্ণ বিনামূল্যে। কোনো রকম টাকা পাঠানোর ক্ষেত্রে বা টাকা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ কাটা হয় না, সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আমরা ইউপিআই এ পেমেন্ট করি, ইউপিআই থেকে পেমেন্ট নিই। কিন্তু এবার এই নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে, অর্থাৎ এবার থেকে 2000 টাকার ওপরে যদি আপনি ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে কিন্তু 18% ট্যাক্স বা জিএসটি আপনাকে দিতে হবে। অর্থাৎ ইউপিআই পেমেন্ট কিন্তু আর বিনামূল্যে থাকছে না। সম্প্রতি কিন্তু এইরকমই আপডেট উঠে এসছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ইউপিআই পেমেন্ট নিয়ে নতুন কি আপডেট এসছে এবং কি বলা হয়েছে, কেন 18% জিএসটি নেওয়া হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো গতকালকেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে অর্থাৎ সংবাদ পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো এটা আমি অ্যাঞ্জেল ওয়ানের ওয়েবসাইট থেকে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 2000 টাকার বেশি ইউপিআইতে জিএসটি, আপনার যা জানা দরকার তা এখানে রয়েছে। অর্থাৎ এবার থেকে 2000 টাকার বেশি যদি আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে কিন্তু 18% জিএসটি দিতে হতে পারে। তো সরকার 2000 টাকার বেশি ইউপিআই পেমেন্টের ওপর 18% জিএসটি আরোপ করতে পারে। এই প্রস্তাব ডিজিটাল পেমেন্টের ওপর নির্ভরশীল ব্যক্তি এবং ছোট ব্যবসাগুলিকে প্রভাবিত করতে পারে। তো কি বলা হয়েছে সংবাদ প্রতিবেদন অনুসারে, ভারত সরকার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে 2000 টাকার বেশি লেনদেনের ওপর পণ্য পরিষেবা কর বা জিএসটি আরোপের একটি প্রস্তাব কিন্তু পর্যালোচনা করে দেখছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এবার থেকে 2000 টাকার বেশি ট্রানজ্যাকশন করলে 18% জিএসটি নেওয়া হতে পারে, এরকম কিন্তু একটা আলোচনা চলছে। তো ইউপিআই দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে ওঠায় সম্ভাব্য করটি ব্যবহারকারীদের মধ্যে ব্যক্তিগত ব্যবহারকারী থেকে শুরু করে ছোট বড় মাঝারি ব্যবসার মালিকদের মধ্যে সকলে কিন্তু ভ্রু কুঁচকে দিয়েছে। তো প্রস্তাবটা কি? এই প্রস্তাবের অধীনে ইউপিআই এর মাধ্যমে একক লেনদেনে 2000-এর বেশি মূল্যের ডিজিটাল পেমেন্টগুলিকে জিএসটি কাঠামোর আওতায় আনা যেতে পারে। লক্ষ্য হলো কর সমৃদ্ধি বৃদ্ধি করা এবং আনুষ্ঠানিক অর্থনীতিতে আরও ডিজিটাল লেনদেনে আনা। অনুমোদিত হলে এই উচ্চ মূল্যের লেনদেনের ওপর 18% জিএসটি, যা বেশিরভাগ ডিজিটাল পরিষেবার জন্য আদর্শ হার বা আরোপ করা যেতে পারে। যদিও এখনও এই বিষয়টি বিবেচনাধীন, অর্থাৎ এখনও কিন্তু আলোচনার পর্যায়ে রয়েছে। এখনও কিন্তু এই যে ইউপিআই সিস্টেম বা ইউপিআই চার্জ, এটা কিন্তু চালু হয়নি, এখনও পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে। এই প্রস্তাবটি ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে, যা এখনও পর্যন্ত একটি খরচ মুক্ত ব্যবহারকারী বান্ধব প্ল্যাটফর্ম হিসাবে প্রচারিত পেয়েছে। অর্থাৎ এই যে ইউপিআই আপনারা ব্যবহার করেন, বর্তমান সময়ে কিন্তু কোনো রকম ট্যাক্স বা জিএসটি দিতে হয় না। সেটা টাকা নেওয়ার ক্ষেত্রে বা টাকা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারেন। তো এবার কারা ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ ইউপিআই যদি ট্যাক্স কাটে সেক্ষেত্রে কারা কারা ক্ষতিগ্রস্ত হতে পারে? তো যদি এই নিয়মটি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু ভাড়া, মুদিখানার বিল বা বাইরের খাবারের মতো রুটিন পেমেন্টের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যারা নগদ বা কার্ডের চেয়ে ইউপিআই বেশি পছন্দ করেন। তো 2000-এর সীমা অতিক্রম না করার জন্য ব্যবহারকারীরা পেমেন্টগুলিকে ছোট পরিমাণে ভাগ করে নিতে পারেন, তবে এটি অসুবিধাজনক হতে পারে এবং সবসময় সম্ভব নাও হতে পারে। তো ছোট ব্যবসা এবং ফ্রিল্যান্সার যারা বেশি ইউপিআই পেমেন্ট গ্রহণ করেন তাদের জিএসটির জালে ঠেলে দেওয়া হতে পারে। যদি ইতিমধ্যে নিবন্ধিত না হন তবে তাদের জিএসটি ব্যবস্থার অধীনে নিবন্ধন করতে হবে। এটি তাদের সম্মতির বোঝা এবং পরিচালনা খরচ বাড়িয়ে দিতে পারে। সম্ভাব্য প্রভাব পরিচালনা করার জন্য অনেক ছোট বিক্রেতা বা ফ্রিল্যান্সাররা গ্রাহকদের ওপর খরচ চাপিয়ে দিতে পারে, যার ফলে দামও কিছুটা বেড়ে যেতে পারে। অর্থাৎ বুঝতেই পারলেন, ইতিমধ্যেই কিন্তু এটা আলোচনার পর্যায়ে রয়েছে, এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। অর্থাৎ এবার থেকে হয়তো বা এরপর থেকে যদি নিয়ম চালু হয় সেক্ষেত্রে কিন্তু ইউপিআই যে পেমেন্ট আপনারা করেন গুগল পে, ফোনপে বা পেটিএম এর মাধ্যমে যাবতীয় দোকানে বা যাবতীয় কাজে যে আপনারা টাকা পেমেন্ট করেন, বর্তমানে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই রয়েছে। কিন্তু যদি 18% জিএসটি আনা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেরই বিপদ হতে পারে, যা কিন্তু আপনার টাকা পাঠানোর ক্ষেত্রে অর্থাৎ 2000 টাকা বেশি পাঠানোর ক্ষেত্রে আপনাকে দিতে হতে পারে 18% জিএসটি। তো এই নিয়ে পরবর্তী সময়ে কি আপডেট আসে তা আমরা জানাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন
এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।